দাপর যুগে। এই যে দাপর যুগে মর্তধামে মহারাজ কংসরত্ন বিশ্বজননী তৈতভনায়ন শ্রীকৃষ্ণকে জন্ম নিয়ে সেই গোপবালকদের সাথে বৃন্দাবন মাধরে গোচরণ করছে। তো সে বৃন্দাবন মাধরে আগমন করছে গাভী বৎসগ। আগমন করেছেন, এটি আগমন করছেন শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম সকলে খালিয়াবেন তুলসী বৃন্দাবন মাঝে গোচরণ করার জন্য আগমন করছে। শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম সকলে খালিয়াবেন তো সে বৃন্দাবন মাঝে গোচরণ করছেন। তো শ্রীকৃষ্ণ বলছেন এসব রাখালগণ, এসব রাখালগণ আমরা একসঙ্গে বসাকে ভজন করি, একসঙ্গে বসাকে খাবার খাই, একসঙ্গে বসাকে ভজন করি। তো একসঙ্গে বসে সেই বৃন্দাবন মাঝে তারা ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন
দুষ্ট দমনকারী মানব রূপে সেখানে কেমন আছেন প্রত্যেকটা শ্রী ব্রহ্মদেব সেই বৃন্দাবন একই সেই প্রভু নারায়ণ একই সেই প্রভু নারায়ণ আজ বর্তমানে সে গৌচরণ করছে একসাথে গৌচরণ বসে খাবার খাচ্ছে না 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 দেখে আমার সন্দেহ আসছে যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগ আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো আমি সকলকে চুরি করে পর্বতের অলিপ রাখবো আমি জানবো কে সেই তোর ভাই রাখাল আমি জানবো কে সেই রাখাল ঈশ্বর বলছে উনি ভাই রাখাল উনি ভাই রাখাল তোমার ভাই মনে করে তা ভেঙে গোল করো আমি এক্ষুনি ফিরে আছি আমি এক্ষুনি ফিরে আছি ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন যদি ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন এখানে তো কৃষ্ণ নেই এখানে তো কৃষ্ণ নেই এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো আমি সকলকে চুরি করে পর্বতের রাখবো দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারে সকলকে আমি লুকিয়ে রাখবো দেখি ভগবান আমার রাখাল বালক ওটা আমি দেখতে কাগজ দেখতে পাচ্ছি না আমার রাখাল বালক ওটা ভেবেছে কাগজ দেখতে পাচ্ছি না তারা গেল কোথায় আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি কোন দর্শনী হরণ করে যায়নি তো আমি ধ্যান জগতের পক্ষেই কাজ করেছে আমি ধ্যান জগতের পক্ষেই কাজ করেছে ব্রহ্মদেব তুমি আমার রাখাল বালক ও গোবংশকে হরণ করেছ তুমি আমার রাখাল বালক ও গোবংশকে চুরি করেছ আমার এই নাভূমির জন্ম ব্রহ্মদেব তার কত ক্ষমতা এই মহাপরিচিত শাস্ত্রী তোমায় পেতে ব্রহ্মদেব এই মহাপরিচিত শাস্ত্রী তোমায় পেতে ব্রহ্মদেব এই মহাপরিচিত শাস্ত্রী পেতে ব্রহ্মদেব তাই সে ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য যদি ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য নারায়ণ তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন তাই সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার আসনে বসিয়ে দিচ্ছেন সেই নকল ব্রহ্মা ও তো তার লক্ষ্মীগণ আসছেন সেই ব্রহ্ম লোকের দিকে ব্রহ্মা ও তার লক্ষ্মীগণ
তো সে ব্রহ্মলোকে আগমন করেছেন। আরো সরকারিগণ তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন রাজস্বকে ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে, যেন রাজস্বকে ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে। যথাদেব আপনাদের লক্ষ্য করে পালন, আপনাদের লক্ষ্য করে পালন। সে নকল ব্রহ্মা, তিনি সে ব্রহ্মার আসনে বসলেন, তিনি সে তার রক্ষীগণ সে তার রক্ষা করছে। এটি সে আসল ব্রহ্মা, তিনি সে নিজে গৃহে আগমন করেছেন। তিনি হচ্ছে আসল ব্রহ্মা, তিনি যে গৃহে আগমন করেছেন। উনি দাবি তোমরা প্রথমে দাঁড়িয়ে গেল ছেড়ে দাও। আমি তো বসে সিদ্ধান্ত যে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মকে উদ্ধার করে আমাদের ব্রহ্মকে আসছো। ওকে দাবি আমি যদি তোমাদের ব্রহ্মা তার ছেড়ে দাও, আমি ব্রহ্মকে যাই। অসম্ভব, তা হতে পারে না। আমাদের ব্রহ্মা তোমাদের সিংহাসনে বসে আছে। কি বললো তোমাদের ব্রহ্মা ব্রহ্মকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেমন করো না তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছো, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছু ভুলবে তোমার সত্য যাও, এখানে বেরিয়ে যা বলছি। জিজ্ঞাসা করেছে যে তোমাদের আসল ব্রহ্মাকে। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব তোমার ভেষ ধারণ করেছে বলছে আমি ব্রহ্মা, তাকে কি ভূত আসতে বলবো? না 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 না, আমি জানি না, আমি তার চিনি না, তাকে বলো। তোমার ভেতরে যাওয়া যাবে না, তুমি এখানে বেরিয়ে যা বলছি। তুমি আমার এই বাড়ি এই ব্রহ্মলোকে বসে আছে আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও তার সফাকে অনুসরণ করেছি বলে আমাকে পাপের সাথে দিন চলেছে। ওই কথা প্রদর্শন ধারী তারা দিল নারায়ণ হে কৃষ্ণ করুণা পৃথিবীর কি কারণে তোমার চোখে মুখে জল কেন? কি দুঃখ অন্তরে তবু ভগবান অন্তর জানি। তুমি তো সকলেই জানো প্রভু, সকলে তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সুন্দর বসীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সকালে হরণ করেছি বলেই আমাকে পাপের সাজা দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি শোনো ব্রহ্মদেব, এই অপরাধের দিকে তোমাকে শাস্তি পেতেই হবে। এই অপরাধের দিকে তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়? কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই দাপর বসনে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। তুমি তোমরা শাস্তি দেবে না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার আমি চতুর্মুখ ব্রহ্মা, গায়ত্রী মন্ত্র শুধু আমার শরীরে। আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব? আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি ফিরে নাও প্রভু, এই অভিশাপ শোনো ব্রহ্মদেব, নদীর জল একবার বই চলে গেলে আমার ফিরে আসে না। তিনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্যর কোনদিন ফিরে নেওয়া যাবে না। বলিয়ে দিলে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, বলিয়ে দিলে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব। তবে আমার কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়ে
আমি যে হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করব তথাস্তু। ধরিত্রীজনকে পাপ মুক্ত করতে আমি যুগ যুগ হয়েছি কথা। তাই এই কলিযুগের অস্ত্র ছিল হরির নাম, এই কলিযুগের অস্ত্র ছিল হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। সুরমান সৃষ্টি বিসর্জন মানব, তোমরা সকলে কান পেতে শোনো। আমার মতো কেউ কোন অন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান হয়ে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান হয়ে হতে হবে। আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। কলিযুগের আগমন, সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশ অবস্থিত, সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছি। তাই ওই রাজ্যের কাজী সাহেব, ওই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই তো দুই অনুচর আসছে রাজ্য পরিভ্রমণে। এরা হলেন সেই কাজী সাহেবের অনুচর, একজন নাম নিজামুদ্দিন, আরেকজন হযরত আলসন নিজাম। আমাদের কাজী সাহেবের আদেশ আমরা অবশ্য করিয়ে পালন, সকলটা ইসলামী কর্তব্য, সকল ইসলামী কর্তব্য। আরে হজা সে কথা কে বলতে আছে রে, এ তো মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্ম থেকে থাকতে পারবো না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে নালিশ মালিক কাজী সাহেবের কাছে। ঠিক বলছি, ঠিক বলছি। তাই চলো 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 চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নিবি, একটু আল্লাহর নাম করে খনিটা খেয়ে নি, তারপর আমরা যাই কেমন। এদিকে যত হরির নাম করছে রে, এদিকে যত হরির নাম করছে, আমি দুর্গতা। ওটা হরির নাম কেন হবে রে?
ওটা আমার খৈনি বলার আওয়াজটা উঠবে। বুঝেছি? আমি আবার খনিটা বলছি, তুই আবার ভালো করে কার বলেছে ব্রহ্মদেব, তিনি হচ্ছেন ব্রহ্মদেব, তিনি সেই শ্রীকৃষ্ণের অভিশাপে তিনি সেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত হয়েছেন। এই হল সেই ব্রহ্মদেব, তিনি হল সেই ব্রহ্মদেব। আমার কথা সত্যি হলো, বলছি কেন তো হরির নাম করছো? আরে আরে এ তো সে আমাদের গ্রামে হরিমোল্লা ছেলে হারত রে, এ তো সে আমাদের গ্রামের হরিমোল্লা ছেলে হারত। হরিনাম আরে তুমি মুসলমানের ছেলে হয়েও কত বড় হাত হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম থেকে হিন্দুদের মরে গেলে হরিবল হরিবল বলে শ্মশান নিয়ে যায়, আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবরাদের সকলকে ইসলাম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবো কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি নামাজ করো, তুমি হরির নাম করবে কেন? কি বললো কি বললো? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করবো কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই আত্মা আমাদের প্রভু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকলের দেহ রক্ত তো হইলাম, ওই কারো রক্ত তো খাওয়া হয় না। তুমি হরিনাম ওষুধ পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুমি হরির নাম বন্ধ করবে না? না, আমি হরির নাম বন্ধ করলো হরি তোমায় ছাড়বো না। কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবকে নালিশ জানতে বাধ্য হবো। সেটা তোমাদের কথা, তোমরা যা পারবো তাই করো। আমি চল নিলাম আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে এই হরিবল করার অপরাধে হরিমোল্লার ছেলে হারত নামে আমরা অভিযোগ দায়ী করবো। চলো আমরা অভিযোগ দায়ী করবো।
রাজসভা সেই রাজসভা গমন করছেন কাজী সাহেব ও তার মন্ত্রী সভাপতি তারা সকলে রাজসভায় আগমন করে কাজী সাহেব ও তার মন্ত্রী সভাপতি তারা সকলে রাজসভায় আগমন করেছে। কয়ুদ্দিন সাহেব আমাদের রাজসভায় বাইজিয়ে নেবে না, আমাদের রাজসভায় বাইজিয়ে নেবে না। বাইজি না থেকে লঙ্গবল সভাটাই ওই দেখো সেই বাইজিগণ এলো না, ওই দেখো সেই বাইজিগণ আসছে। তাই তার মনে হয় আনন্দ ভক্তি করছে আমি রাখিব সত্যি স্বপ্ন এই সত্যি স্বপ্ন এই তোকে দেখা
अच्छा बहुत अच्छा और बढ़िया गाना लगाओ और बढ़िया गाना लगाओ और बढ़िया गाना लगाओ ऐसा गाना लगाओ जना मेरा रंग बड़ा खुश हो जाएगा और बढ़िया गाना लगाओ हरे राम हरे গ্রামের হারেস তারা প্রায় স্বচ্ছ নিয়ে দু হাত তুলে হরিণ নাম করে ঘুরে বেড়াচ্ছে কি বললে হারেস হরিণ নাম করে ঘুরে বেড়াচ্ছে যাও তাকে টানতে নিয়েছো যাও তাকে টানতে নিয়েছো যথাদেশ তো হবো না যথাদেশ আমরা খড়ি থেকে নিয়ে আসছি আমি তো এক খড়ি থেকে নিয়ে আসছি হরির নাম করছো এখন কেন বাধ্য করেছে হরির নাম করছো আরে তোমার নাম কি আমার নাম হরে কি করা হয় আমি হরির নাম করি আমি কৃষ্ণ নাম করি আরে তুমি তো মুসলমানের ছেলে তুমি হরির নাম করবে কেন তুমি আল্লাহর নাম করো তুমি খোদার নাম করো তুমি নামাজ করো দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে তুমি হিন্দু ধর্মের উচ্চারণ করবো করো বুঝেছ হরির নাম কি সাথে করো না বুঝো আমাকে তো ভালো লাগে হরির নাম কৃষ্ণ তোমার খুব ভালো লাগে আর হরি তোমার একা নয় কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায় হুজুর এই হরির নামের মধ্যে হিন্দু কি আর মুসলমান কি আমরা তো সকলেই হরির দাস কৃষ্ণের দাস গোবিন্দের দাস আল্লাহর দাস খোদার দাস আরে এখানকার কাজী সাহেব আমি বিচার আমাকেই করতে হবে শোনো তুমি কলমা করো সংগ্রহ গ্রহণ করো আর কোনোভাবে উত্তর করবো না হরির নাম তুমি ছেড়ে দাও হুজুর হরির নাম আমি ছেড়ে দিলেও হরি তোমায় ছাড়বো না কারণ তার সঙ্গে নতুন সম্পর্ক আছে এই নতুনটা হরির নাম কখনো ছেড়ে দিতে পারে না হুজুর এই জগৎ সংসার যে হরিকে ডাকে না যে আল্লাহকে ডাকে না সে তত্ত্ব পথে জলের মতো জল জলমান তত্ত্ব আর তত্ত্ব পাতায় জল নিচে থাকতে পারে না তেমনি হরির নাম ধরে থাকতে পারবো না হুজুর হরির নাম তো আমি থাকতে পারবো না কি বললো হরির নাম ধরে থাকতে পারবো না কারণ তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে হরির নাম করে যেন শাস্তি হয় এই কৃষ্ণ নাম করে যেন মৃত্যু হয় তবে হরির নাম কিছু থাকতে পারবো না হুজুর হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না হরিশনগণ তোমরা একটা 22 বাজারে নিয়ে যাও একটা 22 বাজারে নিয়ে গিয়ে এখানে গাছে বেঁধে এখানে চাবুক মারতে শেষ করে দাও তোমরা একটা 22 বাজারে নিয়ে যাও একটা 22 বাজারে নিয়ে গিয়ে এখানে
শোনো, তোমরা যদি মেরে শেষ করতে না পারো তাহলে তোমাদের এই ঘর ভাগ যাবে, তোমাদের এই জান যাবে। আমার যে শেষ কথা, আমি চললাম। যাও, তোকে ভাই সরিয়ে যাও, যাও, তোকে ভাই সরিয়ে যাও। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, মারতে মারতে আমি শেষ করে দিল। আমার কাছে কখনো হরির নাম বন্ধ হলো না, আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি বললো? হরির নাম বন্ধ হবে না? যদি হরির নাম বন্ধ করতে পারে যতক্ষণ তোমার মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারে, যতক্ষণ তোমার মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারি, ততক্ষণ চাপ হয়ে ভাগ চালিয়ে যাবো। আমাদের কাজী সার্বনাথ, আমাদের কাজী সার্বনাথ, তোমাকে মেরে শেষ করতে পারলেই আমরা বহু বিরাম পাবো, আমরা বহু বিরাম পাবো। তোমরা আমায় যতই মারবো, ততই আমার শরীরে শক্তি বাড়বে। তোমরা আমায় যতই মারবে, ততই আমার শরীরে শক্তি বাড়বে। আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি বললো? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। তোমার দেহের শক্তি কি করবে? এতে আমি তোমাদের কোন অভিশাপ দেবো না, তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো। আমার যে হাত পা চল হয়ে গেল রে, আমার যে হাত পা চল হয়ে আসছে রে, আমি যে মারতে পারছি না রে, আমি আর মারতে পারছি না। ওরে ভাই,
এখন আমরা কি হবো ভাই? এই হাউসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেবের জীবন নেব ভাই, জীবন নেব। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ওই কাজী সাহেবের তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেবো না, আমি তোমাদের মরতে দেবো না। আমি এই জন্মায় পরীক্ষার জন্য আমি সাক্ষাৎ করবো। তবে আমার একটা অনুরোধ, আমার মৃতদেহকে আগুনে করাবে না, আর কবরেই দেবে না। তাহলে আমরা কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণ ত্যাগ করবো। আর এই নবাব দরবারে সকলকে দেখিয়ে দেবে। তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহ রায় সভায়, ওই রায় সভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমরা আগুনে পড়াবো না, আর কবরেই দেবো না। তোমার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কৃষ্ণ করে না সেখানে কৃষ্ণ করে না সেখানে কৃষ্ণ করতে করতে হারের প্রাণ করলো। ওই রাম কৃষ্ণ করতে করতে হারের প্রাণ করলো। রাজসভায় নিয়ে যাই, কিন্তু রাজসভায় নিয়ে যাই। ওই রাজসভায় নিয়ে গিয়ে তারপর তার মৃতদেহকে আমরা আগুনে পড়াবো না, আর কবরেই দেবো না। তার মৃতদেহ গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো আমরা বিলম্ব করবো না, চলো রাজসভায় নিয়ে যাই। নদীয়ার শান্তিপুর, এদিকে নদীয়ার শান্তিপুর, বর্তমানে নদীয়ার শান্তিপুর দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপের মুনি অত্যন্ত তার জন্য মানব যুগ অবতীর্ণ হয়। তাই সে মহামানবের জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন অত্যন্ত আচার্য মুনি। এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিরসনে মেতে আছে। নারায়ণ আর কতদিন প্রতিজ্ঞা থাকবো, এসে এই গোপাল তবে নাম মহিমা উদ্ধার করো ধার্মিক নাস্তিক বলে। নদীর ধারে তিনি তেঁতুলতলায় বসে পড়লেন। এদিকে হারসকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছেন, সেটি গঙ্গার জলে ভাসিয়ে দিতে আসছে।
বাবা তুমি কে বাবা তুমি সুমত মধুমতা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো এসো বাবা এসো উঠে বসো আমার কাছে এসো উঠে বসো একই একই তোমার শুধু চাবুকের ঘাত কেন তোমার শুধু বেত্রাঘাতে চিহ্ন কেন তোমার শুধু চাবুকের ঘাত কেন এগুলোর চাবুকের ঘাত নয় এগুলোর বেত্রাঘাতে চিহ্ন নয় এগুলো আমি হরির নামের মালা পড়েছি এগুলো আমি কৃষ্ণ নামের মালা পড়েছি এগুলি হরির নামের মালা পড়েছি কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান কে বলে তুমি মুসলমান কে বলে তুমি মুসলমান যার অন্তরে হরির নাম কৃষ্ণ সদা সর্বদা বিরাজমান তাকে মুসলমান বলা যায় না তাকে বলা যায় হরির দাস কিন্তু বাবা তোমার নাম কি আমার নাম হরেশ হরিমুল্লামই আমার পিতা তুমি আর মুসলমান নও তোমার নাম আর হরেশ নয় আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস হরির দাস এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস তুমি যাও ওইখানকার বাংলাদেশ সীমান্ত ওই কাজ করে হরির নাম প্রচার করো আর আমি শান্তি করে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে প্রতি কাজী সব জানতে বলছেন যে হারেস গুলো বেঁচে আছে তাই তারা আসছে ক্ষমা প্রার্থনা চাওয়ার আমাকে তুমি ক্ষমা করে দেবো তাহলে আমাকে তুমি ক্ষমা করে দাও না জেনে না বসে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক অন্যায় অত্যাচার করেছি না 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 একথা বলে আমার পাপের ভাগিদার করবেন না আমি ক্ষমা করার কে আমি ক্ষমা করার কে যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর ভগবান আল্লাহ খোদা তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেন এ তোমার পূর্ব জন্মের কর্মফল এ তোমার পূর্ব জন্মের কর্মফল এ তোমার পূর্ব জন্মের কর্মফল হরেশ তোমার অন্তরে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না আমি ঘোষণা করে বলছি আজ দোসরা পুনর্গ্রাম কত সারা দেশে সকল হিন্দু ভাইয়েরা হরির নাম করো কৃষ্ণ নাম করো তাই তেমনি বলছেন শোনো কাজী সাহেব এক বিন্দু দুটি কসম হিন্দু আর মুসলমান এক বিন্দু দুটি কসম হিন্দু আর মুসলমান ওনাদের বহুনারায়ণ নিরঞ্জনের সৃষ্টি এক আত্মা এক প্রাণ ভিন্ন মাত্র কেবল না কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে হরি কেউ ডাকে ভগবান এই মুসলমান ঘরে জন্ম নিয়ে হরিকে ভালোবাসা ফেলেছে বলে হরির দাস হয়ে আছে তুমিও ভগবান আল্লাহর নাম করো দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে এই মুসলমান ঘরে জন্ম নিয়ে ভারত হিন্দু ধর্মের হরি নাম বিতরণ করে হিন্দু ধর্মকে স্বার্থ